পরবর্তীতে কোথায় কোথায় যাবেন স্টেশন? আমাদের এখন এই যে টিকিট চাচ্ছি সকাল 7টার থেকে এখন পর্যন্ত কয়টা বাজে, আমরা গাড়ি যে এখন টিকিট চাচ্ছি গাড়ি নাই, তো গাড়িটা গেল কোথায়? প্রত্যেক 15 মিনিট পর পর গাড়ি থাকতো, আর এখন গাড়িটা কোথায় গেছে? এখন এক কথাতে আমাদেরকে বিদায় করে দেয়, গাড়ি নাই। যে এই কাউন্টারে যাই গাড়ি নাই, তাহলে এই গাড়িগুলো কোথায় গেল আমাদের? এত ভোগান্তিগুলো। উপদেষ্টা আসছে? উপদেষ্টা যে এখন 1000 টাকা করে টিকিট এই যে একটা গাড়ির কাটছে, তাও গাড়ি নাই। ওরা বলতে আছে যে এখন দেয় না গাড়ি। আমরা চাচ্ছি যেটা ন্যায্য ভাড়া ওইটাই আমাদের কাছে নেওয়া হোক, বাড়তি ভাড়া যেন না হয়। সবার কাছ থেকে 1000 টাকা করে ভাড়া নিয়েছে, যেটা বাড়তি ভাড়া ওটা আমাদেরকে ফিরে দেওয়া হবে। যাত্রী তাদের কাছ থেকে 1000 টাকা ভাড়া নিয়েছে, সবার কাছ থেকে বলতে যারা টিকিট কাটছে তাদের কাছ থেকেই 1000 টাকা নিয়েছে। সবার কাছ থেকে বলতে এইরকম না যে সবার থেকে নিচ্ছে, যাদেরকে টিকিট দিছে তাদেরকেই 1000 তাদের কাছ থেকে যে বাড়তি টাকা নিয়েছে ওটা ফিরে দিতে হবে। উপদেষ্টারা এসেছেন এখানে সায়েদাবাদ বাস টার্মিনালে। আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন কাউন্টারে গিয়ে তারা তদন্ত করছেন যে কত টাকা করে টিকিট কাটছে তারা, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা এই বিষয়টা নিয়ে তারা তদারকি করছেন। আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের লোকজন এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে, এবং উপদেষ্টাদের পক্ষ থেকে কী কী এসেছেন সে বিষয়টা একটু পরে আপনাদেরকে আমরা জানাতে পারবো। পরবর্তীতে কোথায় কোথায় যাবেন স্টেশন? ঢাকার সড়কের সেক্রেটারি সাইফুল ভাই আসছেন, আমাদের ফেডারেশনের সভাপতি দুদু ভাই আসছেন, শিমুল বিশ্বাস সাহেব আসছেন, হ্যাঁ, এই নেতৃবৃন্দরা আসছেন। সকলেই মনে করেন কাউন্টারে কাউন্টারে ঘুরছে এবং সুন্দরভাবে ন্যায্যভাবে যাতে কোনো ভাড়া বেশি না কাটে, কোনো মনে করেন মলম পাটি না থাকে, এই জন্য তারা নিজেরা খুব অক্লান্ত পরিশ্রম করে মনে করেন সব জায়গায় মনে করেন বিরিপ দিয়ে গেছে।